হামলাটা ঘটেছে কয়েকজন সন্ত্রাসী বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে গ্লাস ভাঙচুর করে এবং বেশ আহত হয়। ওনার হাত সহ বেশ কয়েক জায়গায় কেটে গেছে। আজকে এইভাবে তারা হামলা করেছে এবং সবার মুখোশ পরা ছিল অনেকটা, বাইকে করে চলে আসছে, সবাই বাইকে করে এসে হামলাটা চালাইছে। আমাদের এখানে যে আমরা চাচ্ছি যে যারা এই হামলার সাথে জড়িত আছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গাজীপুরের মধ্যে। আমরা যারা বৈষম্য ছাত্র আন্দোলন রয়েছে তারাই কিন্তু সঠিকভাবে আমরা তথ্যটি জানি না। তো এর ভিতরে যারা আসলে এটা বোঝা যাচ্ছে আসলে ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। তা না হলে যেহেতু আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে তারাই জানি না, তাহলে আওয়ামী লীগের মতো লোকেরা কীভাবে জানছে যে উনি গাজীপুর আসছেন, উনি ব্যক্তিগত কাজে আসছেন? এটা অবশ্যই আমাদের ভিতরে গাফিলতি রয়েছে এবং ভিতরে অনেক ইন্টারনিয়াম অনেক শত্রু রয়েছে, যার কারণে আজকের এই অবস্থান। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা যত জানি যেহেতু সে খুবই তার কিছু সংগঠক ছিল, যে সে যদি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং তার কিছু সংগঠক নিয়ে সে ব্যক্তিগত কিছু কাজ নিয়ে সে গাজীপুর থেকে মুভ করে, কিন্তু মুভ করার ফলে এবং এর কারণে কিছু মানুষ তাকে অবশ্যই আগে থেকে হয়তো বা তার পিছনে লেগেছিল এবং লেগে থাকার কারণে তার পিছনে আস্তে আস্তে এই খুবই সে পূর্বকল্পিতভাবে এবং যে কোনো বেলমন্টের ফ্লাইওভারের দিকে যখন অন্ধকার ফ্লাইওভারের সামনে ওইখানে ইটের মাধ্যমে হামলা করে তারা দ্রুত পালিয়ে যায়। আমরা রাতেই কর্মসূচি আমাদের 8:30টায় গাজীপুর চৌরাস্তা যেখানে হামলা হয়েছে সেখানে আমরা মশাল মিছিল করব। আর একই সাথে যদি 24 ঘন্টার ভিতরে রাতের ভিতরে যদি আমরা কোনো ফলাফল না পাই, পজিটিভ ফলাফল না পাই, আমরা আগামীকাল থেকে গাজীপুরকে অচল করে দেব। তারপরে হলো অবশ্যই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই ইন্টারিয়াম সরকারকে বলতে চাই অবশ্যই আওয়ামীদের নিষিদ্ধ করতে হবে। তাহলে তারা আজকে হাসনাতকে টার্গেট করেছে, অন্যদিন আরেকজনকে টার্গেট করবে। আর তারা আমাদের কোনো যারা 24-এর আন্দোলনের মহানায়ক ছিল, যারা 24-এর আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল, তাদেরকে টার্গেট করে তারা শেষ করতে যাচ্ছে। অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এবং সঠিক বিচার করতে হবে।